হ্যালো, গতিবিদ্যার এমসিকিউতে এমসিকিউ গুলো সলভ করে ফেলি। ওকে, প্রথম টাইপের এমসিকিউ হচ্ছে এই এমসিকিউ গুলা, এগুলা দেখো, সাঁতারুর বেগ কত? এগুলো ডাইরেক্ট সূত্র যে সোজাসুজি যদি পার হয় তাহলে কি টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। আলফার মান কত হবে? 90 ডিগ্রি। তাহলে টি ইকুয়াল টু ডি বাই ভি, এখানে কি লেখা আছে? ভি ইকুয়াল টু ডি বাই টি। ওকে, তাহলে এখান থেকে বোঝা যায় এখান থেকে ভি এর মান বের করতে হবে, এবং যদি এগুলো বসাও তাহলে এটা চলে আসবে। ওকে, আচ্ছা, সেকেন্ড যে এমসিকিউটা সেটা হচ্ছে সেকেন্ড এমসিকিউতে গাড়ির সাথে সমকোণ তৈরি করবে। আচ্ছা, তাহলে এটা একটু দেখি। মনে করো কোনো একটা ভেক্টর যদি পি এবং আরেকটা ভেক্টর যদি 2p হয় এবং লব্ধি যদি লম্ব হয় এবং দুইটার মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে cos ইনভার্স আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস পি বাই 2p। অর্থাৎ যদি দ্বিগুণ হয় এবং লব্ধি যদি থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে টিপি তাহলে কদিন তাহলে আলফা হবে 120 ডিগ্রি। ওকে, কোনো একটা ভেক্টর যদি একটা একটা দ্বিগুণ হয় এবং লব্ধি যদি 90 ডিগ্রি হয়, তাহলে মধ্যবর্তী কোণ হবে তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, আশা করি এটা মনে রাখবে, এটা ভেক্টরেও শিখিয়েছি। এখন দেখো তিনটা ক্রিয়ার সাম্যাবস্থা আছে। ক্ষুদ্রতম বেগ দুটির মধ্যবর্তী কোণ কত? ক্ষুদ্রতম বেগ 3 এবং 4, মধ্যবর্তী কোণ সেটা আমি এই স্থিতিবিদ্যাতে শিখিয়েছি, যেভাবে করেছো ওইভাবে। ওকে, এখন দেখো, আচ্ছা এই টাইপের ম্যাথ, আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগে কি করতে হয়? আবেগ যদি বের করতে চাও তাহলে রেফারেন্স থেকে সাপেক্ষটাকে বিয়োগ দিতে হয়, সাপেক্ষ বিয়োগ দিতে হয়, যেগুলো ভেক্টরও শিখিয়েছি। এখন দেখো এক্স ওয়াই দুটি সমান্তরাল বাসের এটা ওয়াই বাসের সাপেক্ষে, সাপেক্ষ হচ্ছে ওয়াই বাস, তাহলে সাপেক্ষটাকে বিয়োগ দাও, বিয়োগ দিলে 20 মাইনাস 10 ইকুয়াল টু 10, এইটা হবে আনসার। দেখো আদিবেগ এটা হলে তার আদিবেগ কোনটি? ওকে, তাহলে এখানে এগুলো হচ্ছে গতির ফর্মুলা, যেগুলো ইউ ইকুয়াল টু এর নিচে দেখো যে দেওয়া আছে ইকুয়াল টু ই প্লাস এফ টি, ইউ প্লাস 60, এখান থেকে গড় বেগের যে ফর্মুলা সেখান থেকে অ্যাপ্লাই করলে এখানে চলে আসে। ওকে, তাহলে গতির ফর্মুলা অ্যাপ্লাই করো, পেয়ে যাবে। এখন দেখো এই যে এটা হলে ত্বরণ কত? এগুলো খুবই সিম্পল। প্রথমে ত্বরণ হচ্ছে ডি ডি স্কোয়ার এস ডিটি স্কোয়ার, অর্থাৎ এটাকে যদি ডাবল ডেরিভেটিভ, এটা সরণের যদি ডাবল ডেরিভেটিভ বের করো তাহলে ত্বরণ বের হবে। ওকে, ডাবল ডেরিভেটিভ আশা করি বের করতে পারবা। তারপরে টি টি ইকুয়াল টু 2 সেকেন্ড এটা বসালেই ত্বরণ বের হয়ে যাবে।
এই গতি, আশা করি তোমার এই গতির ফর্মুলাগুলো মনে আছে। এগুলা, এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। ওকে, এরপরে দেখো স্থির অবস্থান থেকে 4 সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করে 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। ওকে, তাহলে কততম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম, সেটা হচ্ছে ইউ প্লাস হাফ এফ টু টি মাইনাস ওয়ান। ওকে, এখন এফ কিভাবে বের করতে পারি? এফ বের করার ফর্মুলা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। ওকে, এখন ইউ ইকুয়াল টু, এখানে ইউ যদি জিরো বসাই, টোটালটা চলে আসে এখানে জিরো। এখান থেকে তুমি কি বের করতে পারবা? এফ এর মান বের করতে পারবা। এই এফ এর মানটা তুমি এখানে পুট করে দাও, তাহলে এখানে এস এর মান বের হয়ে যাবে। ওকে, তাহলে দুইটা স্টেপে এই ম্যাথটা করা যায়। পরের ম্যাথটাও সেম, এই দুইটা একই টাইপের ম্যাথ। ওকে, এইটাও সলভ করে নিয়ে যে দুইটা স্টেপ এটা করতে হয়। আর এইটাই ম্যাথ, এটার জন্য ফর্মুলা হচ্ছে কোনটা? এস ইকুয়াল টু হাফ ইউ প্লাস হাফ এফ টু টি মাইনাস ওয়ান। দেখো যদি মন্দন বলা থাকে তাহলে এখানে প্লাসের প্লাস হবে না, যদি মন্দন মেনশন করে দেওয়া থাকে তাহলে এখানে মাইনাস হবে। কততম এস টি এইচ, কততম সেকেন্ডে যদি বের করতে চাও, সেটা যদি বের করতে চাও তাহলে বন্ধন বলা থাকলে এখানে মাইনাস হবে। তাহলে এখানে যে ইনফরমেশন গুলো এটা পুট করো, চতুর্থ সেকেন্ড সবকিছু দেওয়া আছে, তাহলে এখানে আনসারটা পেয়ে যাবে। ওকে, এগুলো ডাইরেক্ট ফর্মুলা, ডাইরেক্ট ফর্মুলা এগুলো। এগুলোও ডাইরেক্ট ফর্মুলা। এটা প্রশ্ন এড়ানো যেতে পারে। এটাই দেখবা যে এই টাইপের, এইটার জন্য একটু বই দেখবা, এই টাইপের একটা ম্যাথ আছে বইয়ে। ওকে, এই টাইপের বইটা একটু বইয়ে দেখবা, এরকম একটা স্টেটমেন্ট আছে, ওই স্টেটমেন্টটা যদি ভালো, ম্যাথটা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে এটা পারবা। ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো দুইটা নৌকার বিপরীত দিকে, প্রথম নৌকার সাপেক্ষে দ্বিতীয়, ওকে, তো প্রথমে নৌকার সাপেক্ষে দ্বিতীয় নৌকার আবেগ, তো সাপেক্ষ হচ্ছে প্রথম নৌকা, তো প্রথম নৌকাকে উল্টাও, দুইটা বিপরীত দিকে আসছে। ওকে, তাহলে একটা 3 আর একটা -4। প্রথম নৌকার সাপেক্ষে দুইটা বিপরীত দিকে নৌকা, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 4। প্রথম নৌকার সাপেক্ষে দ্বিতীয় নৌকা, তাহলে প্রথম নৌকাকে, প্রথম নৌকা, তাহলে এটাকে যদি প্লাস ধরি এটা হচ্ছে মাইনাস। তাহলে প্রথম নৌকাকে আমি উল্টে দিই, তাহলে সাপেক্ষ হচ্ছে প্রথম নৌকা, তাহলে প্রথম নৌকাকে যদি উল্টাই তাহলে 4 মাইনাস মাইনাস 3 ইকুয়াল টু 7। ওকে, ওনার ত্বরণ কত, এটা ডাইরেক্ট ফর্মুলা। এর ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করেছে, ফর্মুলা অ্যাপ্লাই করলে এটা আসে। ওকে, গাড়ির ত্বরণ কত, এগুলো ডাইরেক্ট ফর্মুলার অঙ্ক।
দ্বিতীয় অতিক্রমের মুহূর্তে গাড়ির বেগ কত ছিল? এটা ডাইরেক্ট ফর্মুলা, এগুলো ডাইরেক্ট ফর্মুলা। যে অতিক্রান্ত দূরত্ব কত প্রথম সেকেন্ড অথবা পরবর্তী সেকেন্ডে। দেখো এটাতে দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, ইউ ইকুয়াল টু ইউ প্লাস এফ টি প্লাস এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে এখানে। ওকে, এই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করে এটা সলভ করবা, আর এটা হলো এগুলো ডাইরেক্ট ফর্মুলা। ওকে, এই ম্যাথটা দেখো 21 মিটার দূরে। ওকে, এটা হচ্ছে ডাইরেক্ট বইয়ের ম্যাথ। দেখো একটা বিড়াল আর একটা ইঁদুর, এটা হচ্ছে ক্যাট, এটা হচ্ছে মাউস, এর দূরত্ব হচ্ছে 21 মিটার। ওকে, এদিক থেকে যদি এখানে মাউসটা দৌড়ায় সেটা হচ্ছে তোমার 20 মিটার পার সেকেন্ড লাগে। এটা হচ্ছে 21, এবং এখান থেকে এত, সরি, তাহলে এখান থেকে এই পয়েন্ট থেকে দূরত্বটা কত হবে? এটা তাহলে ইঁদুর দৌড়াবে এত বেগে। ওকে, বিড়াল সেটা দৌড়াবে, এটা দূরত্ব হচ্ছে মাউস থেকে এটা দূরত্ব হচ্ছে এক্স, এটা দূরত্ব 21, টোটাল দূরত্বটা হচ্ছে 21 প্লাস এক্স, 21 প্লাস এক্স এই দূরত্বে দৌড়াবে। এখন বিড়ালের উম, যে দূরত্ব সেটা হবে ইউ টি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এফ এর মান, ইউ এর মান হচ্ছে জিরো, তো এটা জিরো, তার ফাইনাল থেকে হাফ ইন্টু এফ কত, এফ এর মান 20 ইন্টু টি স্কোয়ার। ওকে, তাহলে এইটা ইকাল টু এক্স ইকাল টু হচ্ছে 20 টি। এটার মান যদি তুমি এখানে বসাও সেটা ইকুয়াল টু হবে এটা। এই টাইপের ম্যাথ বইয়েও করাইছি, সো তোমাকে বইয়ে একটু দেখে নিও। ওকে, এটা সি বুক, একবার দেখলে পারবে। এগুলো ডাইরেক্ট ফর্মুলা। ওকে, ইউ এবং এফ ধ্রুব হলে লেখচিত্রটি কিরকম হবে? তাই পরাবৃত্তের ওয়াই স্কোয়ার ইকাল টু 4x। ওকে, 4 এ যেহেতু যদি কনস্ট্যান্ট হয়, এটা কনস্ট্যান্ট, তাহলে এফ এস, তাহলে এটা হবে পরাবৃত্তের সমীকরণ। ওকে, এখন একটা ইম্পর্টেন্ট একটা টপিকে আছে, সেটা হচ্ছে বুলেট তক্তা। ওকে, এবং এটা তোমার ওই কাজ ক্ষমতা শক্তি, ফিজিক্সের যে কাজ ক্ষমতা শক্তি ওইটার সাথে একটু রিলেটেড, ওই টপিকটাও কাভার হয়ে যাবে যদি তুমি এটা ভালো করে বুঝো। ওকে, এখন আমি একটা জিনিস তোমাকে দেখাই। ফিজিক্সের এই কাজ ক্ষমতা শক্তির যে বুলেট তক্তা একটা টপিক আছে, ওই টপিকের, ওই টপিকটা একটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ আসে এখান থেকে।
সেটা এখন দেখাতে হবে। এটা হচ্ছে এরকম যে একটি বুলেট তক্তার এস দূরত্ব প্রবেশ করার বেগ 1/m অংশ হয়। বুলেট তক্তার ভেতর আর কত দূর প্রবেশ করতে পারবে। এই জিনিসটা একটু নোট করে রাখবে যে একটু চিত্র দিয়ে আঁকি। মনে করো একটা তক্তা, ওকে, এরকম সিনারিটা হচ্ছে এরকম যে একটা বুলেট তক্তা ভেদ করেছে এবং তক্তা ভেদ করে যে এস দূরত্ব অতিক্রম করেছে। ওকে, তাহলে এটা হচ্ছে বুলেট, এটা এস দূরত্ব অতিক্রম করেছে এবং তার ইনিশিয়াল যদি বেগটা যদি হয় সাপোজ ইউ, ওকে, তাহলে এখানে এস দূরত্ব অতিক্রম করার পরে ইউ বাই বেগ হয়ে যাবে ইউ বাই এন। এত অংশ বেগের আতিবেগের ইউ বাই এন অংশ হয়। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে এস দূরত্ব ইউ বাই এন অংশ প্রবেশ করার পর আর কত দূর সে প্রবেশ করতে পারবে। ওকে, তাহলে মনে করলাম এস প্রাইম। এখন তক্তা যদি এই প্রান্তে যদি প্রবেশ করে, যদি তক্তাটা বুলেটটা যদি থেমে যায় তাহলে তার শেষ বেগ কি হবে? শেষ বেগ হবে জিরো, ভি ইকুয়াল টু জিরো। ওকে, আচ্ছা, তাহলে আমাকে বের করতে হবে কত দূর প্রবেশ করতে পারবে, অর্থাৎ এস প্রাইম ইকুয়াল টু ওয়াট। ওকে, আচ্ছা, এখন দেখো সেটা আমরা কিভাবে করতে পারি। সেটা আমরা একটা এই ম্যাথটা আমরা করব যে কাজ শক্তি উপপাদ্য আছে না, ওই কাজ শক্তি উপপাদ্য দিয়ে। কাজ শক্তি উপপাদ্য কি ছিল? কৃত কাজ গতিশক্তির পরিবর্তন। এখন দেখো কৃত কাজ প্রথম অংশের জন্য কৃত কাজ হচ্ছে এফ এস ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন হাফ এম ইউ বাই এন স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। শেষ বেগের স্কোয়ার মাইনাস আদি বেগের স্কোয়ার। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। এখন দেখো এটা হচ্ছে প্রথম অংশ। দ্বিতীয় অংশের জন্য হচ্ছে এফ এস প্রাইম ইকুয়াল টু হাফ এম শেষ বেগের স্কোয়ার মাইনাস আদি বেগের স্কোয়ার। দ্বিতীয় অংশের জন্য আদি বেগ হচ্ছে ইউ বাই এন। ওকে, এখন 2 ডিভাইডেড বাই 1 যদি করি তাহলে থাকে কি এস এস এটাও থাকবে না, হাফ এম কেটে যাবে, এফ এফ কেটে যাবে, তার লাস্টে থাকে কি ইউ বাই এন স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইউ বাই এন স্কোয়ার। ওকে, এখন যদি এখানে উপরে মাইনাস কমন নেই তাহলে কি থাকে, সরি ইউ, এখানে যদি আমি ইউ কমন নেই, উপর থেকে যদি ইউ স্কোয়ার কমন নেই তাহলে 1 মাইনাস এন স্কোয়ার মাইনাস 1 এরকম থাকে, আর লাস্টে নিচে থাকে কি ইউ স্কোয়ার 1 মাইনাস এন স্কোয়ার। ওকে, তাহলে এটা কাটা,
এস প্রাইম এস ইকুয়াল টু, এখন উপরে নিচে এন স্কোয়ার দিয়ে গুণ দিয়ে নিই, তাহলে এন স্কোয়ার দিয়ে যদি গুণ দেই তাহলে কি থাকবে, এন এন স্কোয়ার যদি লাস্টে গুণ দেই তাহলে থাকবে কি, 1 minus n square divided by দেখো দেখি, ওয়েট রাইট, একটু ক্লিয়ার করে লিখে নেওয়া যাবে। মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার, এখন উপর পাশে যদি এন স্কোয়ার দিয়ে গুণ দেয় তাহলে 1 মাইনাস এন স্কোয়ার, নিচে দেখে কি, নিচে থাকে 1, এটা কি ঠিক আছে? ওকে, আমি ছোট্ট একটা মিস্টেক করেছি এখানে, সেটা হচ্ছে এখানে এস প্রাইম হবে না, এটা এস হবে, এক এক 1 ডিভাইডেড বাই 2, 1 ডিভাইডেড বাই 2, এখানে এস হবে, নিচে হবে এস প্রাইম। এখানে নিচে হবে এস প্রাইম। এখন ঠিক আছে, এখন দেখো নিচে থাকে 1, এখন যদি একটু রিএনএস করে লিখি তাহলে থাকবে এস প্রাইম বাই এস ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস এন স্কোয়ার, অথবা এস প্রাইম ইকুয়াল টু এস ইন্টু 1 মাইনাস এন স্কোয়ার। ওকে, এটাই হচ্ছে ফর্মুলা। সরি, নিচে হবে এখানে হবে -1, তাহলে এখানে হবে -1, যদি একটু উল্টিয়ে লিখি তাহলে হবে এন স্কোয়ার -1। ওকে, তাহলে এটা একটা ফর্মুলা যেটা মনে রাখতে হবে। এস প্রাইম দিয়ে কি বোঝায়, এস প্রাইম দিয়ে বোঝায় যে এত অংশ হওয়ার পর আর কত দূর প্রবেশ করবে, তাহলে এটা হবে এস প্রাইম ইকুয়াল টু এস ডিভাইডেড বাই 1 এন স্কোয়ার -1। ওকে, তাহলে এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে এটা এটা তোমার ফিজিক্সেও আসতে পারে, তাহলে এই ফিজিক্সে যদি আসে তো এটা তো তুমি পারো। ক্লিয়ার? এখন দেখো, তাহলে এই যে এটা হচ্ছে ফর্মুলাটা যেটা একটু আগে তোমাকে বললাম। উম, এখন দেখো, তাহলে একটা তীর, তাহলে এটা যদি বুঝতে পারো তাহলে এই ম্যাথগুলো এখন পারবা, ইজিলি পারবা। এটা হচ্ছে এস প্রাইম ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এন স্কোয়ার -1। ওকে, এখন তীরের বেগ শূন্য ভাবে দেয়ালের কত ইঞ্চি ঢুকবে। ওকে, তাহলে এখানে দেখো এস হচ্ছে 3, এন এর মান কত,
এখন n এর মান কিভাবে বের করতে পারি দেখো, বেগ অর্ধেক হারায়, n এর পরিচয় 1, তাহলে n এর পরিচয়টা কি ছিল, n এর পরিচয়টা কি ছিল, যে n এর পরিচয়টা ম্যাথটা দেখো, 1/n অংশ, কত অংশ হয়, ওকে, n এর পরিচয় হচ্ছে কত অংশ হয়, ওকে, যে কত অংশ হয়। এখন দেখো তাহলে 1/n অংশ হয়, এখন 1/n অংশ যদি হয় তাহলে n এর মান কত, সাপোজ মনে করো এই প্রশ্নে বলা আছে যে বেগ অর্ধেক হারায়, কথাটার অর্থ হচ্ছে যে গুলিটা প্রবেশ করার পর তার অর্ধেক হারায়, তাহলে থাকে কত অংশ, তাহলে থাকে হচ্ছে 1/2, মানে না, যদি প্রথমে যদি 1 অংশ থাকে তাহলে অর্ধেক যদি হারায় তাহলে লাস্টে থাকে কত অংশ, লাস্ট থাকে 1/2, এত অংশ থাকে, ওকে। যদি 1/n ইকুয়াল টু হাফ হয় তাহলে n ইকুয়াল টু কত, 2, ওকে। 1/n এর পরিচয় হচ্ছে কত অংশ থাকে, কত অংশ থাকে, এখন হারায় হচ্ছে হাফ, তাহলে বাকি থাকে কত অংশ, হাফ, তাহলে হাফ যদি হয় তাহলে n এর মান হচ্ছে হাফ, তাহলে s ইকুয়াল টু, তাহলে নিচে থাকবে কি 2 স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 1, ওকে। আশা করি পারবে এটা। আজকে এতটুকুই থাকুক, তারপরে এরপরে যে অংশটা হচ্ছে উলম্ব গতি এবং প্রাস, এই দুইটা আমি আরেকটা ভিডিওতে কভার করব, বেশি ম্যাথ আর বেশি এমসিকিউ, বেশি ম্যাথ নাই, আর এই কনসেপচুয়াল ম্যাথগুলো আমি তোমাকে দেখাই দেবো, ওকে। তবে এই আজকে যতটুকু দেখালাম সেটা একটু মনে রাখবা।